মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত তীব্র হচ্ছে তত নতুন নতুন খবর আসছে, কিন্তু সেই খবরে সব কিছু কি সত্যি? হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমন এক চাঞ্চল্যকর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে। কেউ বলছে ইরানের হামলায় তিনি নিহত হয়েছেন, আবার কেউ বলছে গোপন হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছে। আর এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি কোনো বড় গোপন ঘটনা, নাকি এটি আরেকটি তথ্যযুদ্ধের একটা অংশ? কারণ বাস্তবতা বলছে এই খবরের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং কয়েক ঘন্টার মধ্যেই সামনে আসে এক ভিন্ন দৃশ্য। একটি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু শান্তভাবে দাঁড়িয়ে কফি পান করছেন। একটু মৃদু হেসে নেতানিয়াহু বলেন, আমি মারা যাইনি, আমি শুধু কফির জন্য মরেছি। এই এক কথাতে তিনি যেন পুরো গুজবটাকে উড়িয়ে দিলেন। কিন্তু এখানে শেষ নয়। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের সময় শুধু মিসাইল আর ড্রোন নয়, তথ্য হয়ে ওঠে এক ধরনের ভয়াবহ অস্ত্র। বিশেষ করে যখন যুদ্ধ অথবা সংঘাত চলছে ইরান ইসরায়েলের মধ্যে, এই দুই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে, এই ধরনের গুজবের উদ্দেশ্য হতে পারে কয়েকটি। প্রথমত, শত্রু দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। দ্বিতীয়ত, রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। তৃতীয়ত, বিশ্ব মিডিয়া মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। ইতিহাস বলছে যুদ্ধের সময় এমন ঘটনা এটা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক সাইবার যুদ্ধ, শত্রুর নেতার মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব ছড়ানো একটি পরিচিত কৌশল। কিন্তু এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি দেখিয়ে দিল যে আধুনিক যুদ্ধে তথ্যযুদ্ধ কতটা শক্তিশালী হয়ে উঠেছে। কারণ আজকের দিনে একটি ভুয়া খবর কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর সেই খবর সত্য না মিথ্যা তা যাচাই করার আগে মানুষের মনে তৈরি হয় ভয়, বিভ্রান্তি এবং ভয়ানক এক সন্দেহ। তাই এখন বড় প্রশ্ন, নেতানিয়াহুর মৃত্যু সংবাদ কি শুধু একটি গুজব, নাকি এটি ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের এক ডিজিটাল যুদ্ধের কৌশল? কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতা এখন বদলে গেছে। আজ যুদ্ধ শুধু আকাশে উড়তে থাকা মিসাইল, কামান, গুলি নয়। আজ যুদ্ধ হচ্ছে মানুষের মনের ভিতরের যুদ্ধ। আর সেই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তথ্য।